আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান সাল্লা সালাতান ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াতিন। কোন ব্যক্তি যখন আমি নবীর উপর একবার দুরূদ পাঠ করে, কয়বার? একবার দুরূদ পাঠ করে পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন। ভাই সবাই পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন বললাম সবাই একবার পড়েন? নবী এই হাদিসের মধ্যে বলেন, কোন উম্মত যখন একবার আমি নবীর উপর দুরূদ পাঠ করবে সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াতিন, আপনি যখন একবার নবীর উপর দুরূদ পাঠ করছেন, আল্লাহ তাআলা আপনার উপর 10 বার রহমত বর্ষণ করেছেন। এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে আপনার উপর 10 বার রহমত বর্ষিত হয়ে গেছে, বলি আলহামদুলিল্লাহ। শুধু এতটুকুই শেষ নয়, ওয়াখুত্তাত আনহু আশরা খাতিআতিন। এই হাদিসই বলছে একবার দুরূদ পাঠ করার মাধ্যমে আপনার জীবন থেকে আল্লাহ 10টা গুনাহ মাফ করে দিয়েছেন। শুধু এতটুকুই শেষ নয়, ওয়া রুফিআত লাহু আশরা দারাজাতিন। একবার দুরূদ পাঠ করার মাধ্যমে আপনার 10টা মর্যাদা আল্লাহ উঁচু করে দিয়েছেন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد। सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम। दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम। दुनिया में हूँ दुनिया की तलबगार नहीं हूँ, दुनिया में हूँ दुनिया की तलबगार नहीं हूँ। बाजार से गुजर हो खरीदार नहीं हूँ, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल तो है शाज़ है, काबिल तो बहुत है। मकबूल तो है शाज़ है, काबिल तो बहुत है। आईना के मानंदे तो नहीं, दिल तो बहुत है। आईना के मानंदे तो नहीं, दिल तो बहुत है। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम। হুরমহিষা বাইতুল আমান জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। অধ্যক্ষর আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, প্রখ্যাত আলেম দ্বীন ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল্লাহ আল ফারুক হাফিজাহুল্লাহ, মুহতামিম জামিয়া ইব্রাহিমিয়া তালিমুল উম্মাহ, জামাতা ও খলিফা পীর সাহেব জানি আলোচনা পেশ করেছেন। নন্দিত আলোচক, সুমধুর কণ্ঠস্বর মুফতি রবিউল ইসলাম মিয়াজি সাহেব, আরো যারা আলোচনা পেশ করেছেন, হযরত উলামায়ে কেরামের জবান থেকে আমরা যে সমস্ত আলোচনা শুনেছি, শুনছি এবং শুনব, আমরা যেন আমলের নিয়তে শুনতে পারি, দিলের কানে শুনতে পারি, ইখলাসের সাথে শুনতে পারি। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আজকের এই
তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতির আসন অলঙ্কৃত করেছেন জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম জমাদার সাহেব, বিশিষ্ট সমাজসেবক ও সেক্রেটারি, অত্র হুরমহিষিয়া বাইতুল আমান জামে মসজিদ। আজকের এই মাহফিলের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন আমাদের প্রিয় মানুষ ASM বদরুদ্দোজা দুলাল পাটোয়ারি সাহেব, সভাপতি নারায়ণপুর পাটোয়ারি ফাউন্ডেশন। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আমাদের প্রিয় ভাই, প্রিয় মানুষ, আমরা সবসময় যাকে কাছে পাই, সুখে দুঃখে সবসময় যাকে নিকটে পাই, আমাদের প্রিয় ভাই জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন মিয়াজি সাহেব, দুবাই প্রবাসী, হুরমহিষা। সার্বিক তত্ত্বাবধান সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং মাহফিল পরিচালনার দায়িত্বে যারা আছেন, আল্লাহ তাআলা সকলের এই শ্রমগুলোকে ইখলাসের সাথে নাজাতের জরিয়া হিসাবে কবুল করেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমার সামনে ডানে বাই স্টেজে উপবিষ্ট দিন দরদি ইসলাম প্রিয় আমার কলিজার টুকরা যুবক ভাই, বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা আমার মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে সুস্থতার সাথে ঈমানের হালতে দ্বীনি মুযাকারার মজলিসে কোরআন ও হাদিসের সহি তরিকায় জান্নাতের এই বাগানে কিছুটা সময় আসার এবং বসার আল্লাহ তৌফিক দান করেছেন। এই জন্য রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে দিলের জবানে আকাশ বাতাস মুখরিত করে ঈমানের আওয়াজকে বুলন্দ করে সকলেই একই বাক্যে কালিমাতুশ শুকর একবার পাঠ করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আচ্ছা কেউ বিরক্ত না হয়, আমরা সবাই এখানে আলোচনা শোনার জন্য এসেছি। প্রিয় ভাই, যুবক ভাই, তুমি এই ছেড়ে চলে আসো, এখানে চলে আসো, মুরব্বীদেরকে সম্মান করো, আল্লাহ তোমাকে অনেক বড় বানাবেন। কষ্ট পেও না, তুমি কষ্ট পেও না, থাক, তুমি কষ্ট পেও না। এই যে প্রিয় ভাই, আচ্ছা মুহতারাম হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাকের মেহেরবানি এই হুরমহিষা বাইতুল আমান জামে মসজিদ, এই অত্র এলাকার মুসল্লি, অত্র এলাকার বাসিন্দারা, আমার প্রিয় মানুষ, আমার নিকটেরই মানুষ, মনে হয় আমার পরিবারেরই মানুষ, মহাব্বত করেন। আমিও আপনাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি। আল্লাহ যেন আমাদের এই ভালোবাসাগুলোকে আখিরাতে নাজাতের জন্য এবং আরশের ছায়া স্থান দানকারী হিসাবে কবুল করেন, বলেন আমিন। আজকে আপনারা সেই দুপুর থেকে আলোচনা শুনতেছেন। এখন নির্ধারিত সময় আমাকে যতটুকু সময় কর্তৃপক্ষের পক্ষ থেকে বরাদ্দ করা হয়েছে, আমি চেষ্টা করব এই সময়টুকুতে আপনাদের সামনে একটি বিষয়ে কিছু আলোচনা উপহার দেওয়ার। আপনারা যদি জমে বসে সুন্দর একটা পরিবেশ আমাকে উপহার দিতে পারেন, আমি আপনাদেরকে ইনশাআল্লাহ কোরআন ও হাদিসের আলোকে একটি বিষয়ে সুন্দর একটি আলোচনা উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আলোচনা শুরু করার পূর্বে বলতে চাই যে এই হুরমহিষাতে কি এই কয়েকজন মানুষ না আরো মানুষ আছে যারা পুরুষ মানুষ এখনো বাহিরে অবস্থান করছে? মেহেরবানি করে বলবো অতি সত্বর জান্নাতের এই বাগানে আপনি আসুন। জান্নাতের এই বাগান আজকে সেজেছে, আগামীকাল থাকবে? আগামীকালকে থাকবে না, গতকালকেও ছিল না। তো এখানে আসেন, কিছু কথা শুনেন। যদি একটা কথাও আপনার দিলে বসে যায়, একটা কথাতেও যদি আপনার দিলের দরজা খুলে যায়, একটা কথাও যদি আপনার আমলের জন্য যথেষ্ট হয়ে যায়,
তাহলে আপনার হেদায়েতের জন্য এটা যথেষ্ট হয়ে যাবে। কর্তৃপক্ষ এই আয়োজন করে তারা সফল হবেন। তো এখনো যারা রাস্তায় দোকানপাটে অবস্থান করতেছি, মেহরবানি করে বলবো অতি সত্বর আপনি জান্নাতের এই বাগানে আসুন। মুহতারাম হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করার মনস্থ করেছি সেই বিষয়টি হলো আমার আপনার জীবনে যেই মানুষটার সবচাইতে বেশি অবদান, আমার আপনার জীবনে যেই মানুষটার সবচাইতে বেশি অবদান কার বলেন তো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বাবার নয়, মা বাবার চেয়েও আমার জীবনে আমার উপর সবচাইতে বেশি অবদান হলো আমার নবীর। হ্যাঁ, মা বাবা তো কাফের বেঈমানেরও আছে না নাই? আছে না? কিন্তু তারা জান্নাতে যাবে। মা বাবা তাকে জান্নাতে নিতে পারবে? পারবে না। কিন্তু আমার রাসূল আমাকে জান্নাতে নিতে পারবে, এটার গ্যারান্টি আছে। কারণ রাসূল যদি না আসতেন তাহলে আমরা ইসলাম পেতাম না। রাসূল যদি কষ্ট না করতেন তাহলে আমরা এই দ্বীন পেতাম না। এই ইসলাম যার বদৌলতে পেলাম, যার রক্তের উপর দিয়ে বয়ে এই ইসলাম আমাদের পর্যন্ত এসেছে, এই মানুষটার অবদান আমাদের জীবনে সবচাইতে বেশি। আজকে ইনশাআল্লাহ এই কথাগুলোই বুঝিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করব যে কতটুকু বেশি। রাসূলকে মহাব্বত করা ঈমানের আলামত। হ্যাঁ, রাসূলের উপর দুরূদ পাঠ করা ওয়াজিব। একবার মজলিসে যখন রাসূলের নাম উচ্চারিত হয় সর্বপ্রথম সবার জন্য দুরূদ পাঠ করা ওয়াজিব। সকলে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এই দুরূদকে নিয়ে 12টি পয়েন্টে আলোচনা হবে। 12টা পয়েন্টে দুরূদকে নিয়ে আলোচনা হবে। 1 নম্বর পয়েন্ট, এই যে আমরা রাসূলের উপর দুরূদ পাঠ করব, এটা আল্লাহর আদেশ। কার আদেশ? আল্লাহর আদেশ। আপনি নিজে পড়বেন এটা না, আল্লাহ আদেশ করছেন পড়ো, তাই পড়তেই হবে, এটা ওয়াজিব আল্লাহ করে দিয়েছে। কোরআনুল কারীমের সূরাত আহজাব এর 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محترم حاضرين আমার ভাই, রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতাগণ, আল্লাহ এবং তার সম্মানিত ফেরেশতাগণ ইউসাল্লুনা আলান নবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করে। আল্লাহ দুরূদ পাঠ করেন, ফেরেশতারাও নবীর উপর দুরূদ পাঠ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তারপরে আল্লাহ বলছেন হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি, তোমরাও ওই নবীর উপর দুরূদ পাঠ করো। আমার ভাই, এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ নিজে এই কাজটা করেন। আল্লাহ নবীর উপর দুরূদ পাঠ করেন, ফেরেশতারাও দুরূদ পাঠ করেন। তারপরে আল্লাহ বলতেছেন ঈমানদারেরা তোমরাও আল্লাহর উপর দুরূদ পাঠ করো। আচ্ছা, আশেপাশে কি কেউ নাই? আচ্ছা, বাচ্চাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেই, আসলে পরিবেশ যেন নষ্ট না হয়। যিনি কথা বলেন তারও ব্যাঘাত হয়, যারা শুনেন তাদেরও কষ্ট হয়। পরিবেশ যেন শান্ত থাকে, সুষ্ঠু থাকে, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলছিলাম 1 নম্বর পয়েন্ট, এই দুরূদ পড়া কার আদেশ? আল্লাহর আদেশ। এই আয়াতটা কিন্তু আমরা সবাই জানি না? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু
তাসলিমা। এই আয়াতটা পড়েই তো আমরা দুরূদ পড়া শুরু করি না, আমাদের একটা ট্র্যাডিশন হয়ে গেছে এটা। এই আয়াতের মাঝে আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ রাসূলের উপরে দুরূদ পাঠ করেন, সম্মানিত ফেরেশতাগণ রাসূলের উপরে দুরূদ পাঠ করেন। আমার ভাই, এই আয়াত থেকে অনেকগুলো বিষয় বোঝার আছে। দেখেন, একটা জিনিস যখন কেউ আদেশ করবে, আল্লাহ বুঝাইতে চান যখন তুমি কোনো জিনিসের আদেশ করবা, ওই জিনিসটা আগে যেন তুমি পালন করো। তুমি একটা জিনিসের আদেশ করতেছো, আগে তুমি সেটা পালন করো। আল্লাহ নিজেও দুরূদ পাঠ করতেছেন, তারপরে ইমানদারদেরকে বলতেছেন তোমরাও দুরূদ পাঠ করো। আমার ভাই, সহিহ বুখারীর মধ্যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসীর নকল করে বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, আল্লাহ তাআলা তার রাসূলের উপর দুরূদ পাঠ করেন। এর অর্থ কি? আল্লাহও দুরূদ পড়েন, ফেরেশতারাও দুরূদ পড়ে, আমরাও দুরূদ পড়ি। সকলের দুরূদ এক না ভিন্ন? ভিন্ন ভিন্ন। সকলের দুরূদ এক, কিন্তু দুরূদের অর্থ ভিন্ন। আল্লাহ তাআলা দুরূদ পাঠ করেন তার নবীর উপর, সালাতুল্লাহি তাআলা সানাউহু আলাইহি। আল্লাহ তাআলা তার নবীর উপর দুরূদ পাঠ করেন, এর অর্থ হলো আল্লাহ তাআলা তার নবীর প্রশংসা পাঠ করেন। আল্লাহ নবীর প্রশংসা করেন, আল্লাহ তার নবীর প্রশংসা করেন। ওয়া সালাতুল মালাইকাতি ইউসাল্লুনা ইউবাররাকুন। আর ফেরেশতারা যে নবীর উপর দুরূদ পাঠ করেন, এর অর্থ হলো ফেরেশতারা নবীর জন্য বরকতের দোয়া করেন, নবীর জন্য বরকতের দোয়া করেন। ওয়া সালাতুহু, আর তোমরা যে দুরূদ পাঠ করবা, আমরা মানুষ যে দুরূদ পাঠ করি, এর দ্বারা উদ্দেশ্য হলো আমরা রাসূলের উপর দুরূদ পাঠ করার মাধ্যমে আমরা বরকত হাসিল করি। আমরা দুরূদ পাঠ করার অর্থ হলো আমরা দুরূদের মাধ্যমে বরকত হাসিল করি। ফেরেশতারা রাসূলের জন্য বরকতের দোয়া করেন, আর আল্লাহ নবীর প্রশংসা বাক্য পাঠ করেন, সানাউহু আলাইহি। আল্লাহ নবীর প্রশংসা করেন দুরূদের মাধ্যমে। এক নাম্বার পয়েন্ট, দুরূদ পড়া আল্লাহর আদেশ। দুই নাম্বার, এই দুরূদ যখন আপনি পাঠ করতেছেন, দুরূদ পাঠ করে আপনি নবীকে স্মরণ করলেন, নবীকে স্মরণ করার মাধ্যমে আপনি আল্লাহকে স্মরণ করলেন। আর আল্লাহকে আপনি যখন স্মরণ করলেন, আল্লাহ বলেন আমিও তোমারে স্মরণ করলাম। হ্যাঁ, আপনি আল্লাহকে যখন স্মরণ করবেন, আল্লাহও আপনাকে স্মরণ করবেন। আপনি শুধু মাশুককে ডাকলেন, কিন্তু মাশুক আপনার ডাকে সাড়া দিল না, মজা নাই। আপনি যখন মাশুককে ডাকলেন, মাশুক যদি আপনার ডাকে সাড়া দেয়, তাই তো না মজা আছে। আল্লাহ তাআলা বলেন কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 152 নম্বর আয়াতে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। আমার ভাই, আপনি যখন দুরূদ পাঠ করবেন, দুরূদ পাঠ করার মাধ্যমে আপনি নবীকে স্মরণ করলেন, নবীকে স্মরণ করার মাধ্যমে আপনি আল্লাহকে স্মরণ করলেন। আল্লাহ বলতেছেন ফাযকুরুনি, যখন তুমি আমাকে স্মরণ করবা, আযকুরুকুম, আমিও তোমাকে স্মরণ করব। যখন তুমি আমারে ডাকবা, আমিও তোমারে ডাকবো। হ্যাঁ, কেমনে ডাকবেন? কিভাবে ডাকবেন শুনবেন? সহিহ বুখারীর হাদিসের বর্ণনা, সহিহ বুখারী ৭৪০৫ নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হাদিসটা হাদিসে কুদসি, হাদিসের লফজগুলো আল্লাহর। আল্লাহ বলেন, ইয়াকুলুল্লাহু তাআলা আনা ইনদা যন্নি আবদি বি। আল্লাহ বলেন, আমি বান্দার সাথে তেমনি ব্যবহার করি যেমন বান্দা আমার ব্যাপারে ধারণা করে। আপনি যেমন ধারণা করবেন আল্লাহর ব্যাপারে, আল্লাহও আপনার সাথে তেমনি ব্যবহার করবেন। অর্থাৎ আপনি বের হইতেছেন, যদি চিন্তা করেন আজকে মনে ব্যবসায় লস হইব, ঠিকই লস হইব। যেমন ধারণা করবেন তেমনটাই আল্লাহর কাছ থেকে পাইবেন। ইয়াকুলুল্লাহু তাআলা আনা ইনদা যন্নি আবদি বি। আল্লাহ বলেন, বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা করে, যদি ধারণা করেন আজকের দিনটা সুন্দর যাবে, ফজরের নামাজটা পড়লেন, নামাজ পড়ে ধারণা করলেন আজকের সারাটা দিন যেন ভালো যায়, দেখবেন ঠিকই আপনার সারা দিন ভালো গেছে। এটা আমার কথা নয়, স্বয়ং আল্লাহর কথা। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন,
বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা করে আমি বান্দার সাথে তেমনই ব্যবহার করি। ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি, বান্দা যদি আমাকে মনে মনে স্মরণ করে আমিও বান্দাকে মনে মনে স্মরণ করি। আপনি যখন রাতের আধারে অন্ধকারে রাত 2টার সময় একাকী নির্জন ঘরে একাকী আল্লাহকে বলবেন আল্লাহ, আল্লাহ ডাক দেন আবিদি, ও আমার বান্দা। আপনি ডাকলেন আল্লাহ, আল্লাহ আপনারা ডাকলেন। যখন আপনি মনে মনে আল্লাহরে ডাকলেন, ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি, আপনি যখন আল্লাহকে মনে মনে ডাকলেন আল্লাহ আপনাকে মনে মনে ডাকেন, গোপনে গোপনে ডাকেন। ফাইন যাকারতুহু ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহু, আপনি যখন আল্লাহকে কোনো একটা মজলিসে ডাকেন, আজকের এই হুরমুইশা বাইতুল আমান জামে মসজিদের এবং যুব সমাজের পক্ষ থেকে আজকের এই মাহফিলে বসে যখন আল্লাহকে ডাকেন, আল্লাহ বলেন, আল্লাহ, আল্লাহকে যখন আপনি এই মজলিসে বসে ডাকলেন, আল্লাহ বলেন ফাইন যাকারতুহু ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম, তুমি যখন এই মজলিসে বসে আমি আল্লাহকে ডাকলা, আমি আল্লাহ তোমার চেয়ে উত্তম মজলিস ফেরেশতাদের মজলিসে তোমাদেরকে আলোচনা করব। তুমি যখন এই মজলিসে আমি আল্লাহর আলোচনা করলাম, আমি আল্লাহরে ডাকলাম, আমি আল্লাহ ফেরেশতাদের মজলিসে তোমাদেরকে ডাকবো। ঠিক আল্লাহ তাআলা ফেরেশতাদের মজলিসে আমাদের আলোচনা করতেছেন। বিশ্বাস হয়? বিশ্বাস হয় না? অবশ্যই আমাদের এই ইয়াকিন হয়। আল্লাহ বলেন, কোন বান্দা যখন আমার কাছে হেঁটে আসে, কোন বান্দা যখন আমার কাছে হেঁটে হেঁটে আসে, আমি ওই বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই, আমার রহমত ওই বান্দার দিকে দৌড়ে যায়। কোন বান্দা যখন আমার জন্য 1 বিঘত অতিক্রম হয়, আমার রহমত তার দিকে 1 হাত অতিক্রম হয়। কোন বান্দা যখন আমার দিকে 1 হাত আগায়, আমার রহমত তখন তার দিকে 2 হাত অগ্রসর হয়। আপনি আল্লাহর দিকে যত দূর যাইবেন, আল্লাহর রহমত আপনার প্রতি এর চেয়ে দ্বিগুণ কয়েক গুণ আগায়া যাবে। আমার ভাই 2 নাম্বার পয়েন্ট, একটু আগায় আগায় বসি। পিছনে যারা আসছেন কষ্ট হইতেছে না, বসতে পারছেন না, সামনে আগায়া যাই। মেহরবানি করে একটু সামনে আগায়া যাই, জমে বসি, শীতকাল যেহেতু, হ্যাঁ কষ্ট হবে না ইনশাআল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা শুনছি, সবাই এদিকে মনোযোগী হই। পিছনে যারা আসতেছি, যারা যেন বসে বসে পড়বে ইনশাআল্লাহ। সাউন্ড এমন হচ্ছে কেন? এক জায়গায় ব্যালেন্স রাখো ভাই, হ্যাঁ, যেন আমাদের কষ্ট না হয়। 2 নাম্বার পয়েন্ট, আমি যখন দুরূদ পাঠ করলাম, দুরূদ পাঠ করে আমি নবীকে স্মরণ করলাম, নবীকে স্মরণ করে আল্লাহকে স্মরণ করা হলো, আর আমি যখন আল্লাহকে স্মরণ করলাম, আল্লাহ আমাকে স্মরণ করলেন। 2 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার পয়েন্ট, আপনি যখন নবীর উপর একবার দুরূদ পাঠ করবেন, আল্লাহর কিছু ফেরেশতা এই জন্যই শুধু নির্ধারিত করা আছে, এই বাংলাদেশের চাঁদপুরের এই নারায়ণপুর ইউনিয়ন, খাদেরগাঁও ইউনিয়নের এই হুরমুহিসা এই জায়গায় বসে যখন রাসূলের উপর একবার দুরূদ পাঠ করবেন, ফেরেশতা, কিছু ফেরেশতা নিযুক্ত আছে, ওই ফেরেশতা আপনার দুরূদটা নিয়ে রাসূলের রওজা আথারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, অমুক জায়গা থেকে অমুকের ছেলে আপনার উপর সালাম দুরূদ প্রেরণ করেছে। তখন রাসূল ওই সালামের উত্তর দেন। আমার কথা না, স্বয়ং নবী বলে গেছেন। সুনানে আবি দাউদের 2041 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يسلم علي إلا رد الله علي روحي حتى أرد عليه السلام। আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন,
আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মা মিন মুসলিমিন ইউসাল্লিমু আলাইয়া, কোন মুসলমান যখন আমি নবীর উপর একবার দুরূদ পাঠ করে সালাম প্রেরণ করে, আমরা নবীকে দুরূদ পড়ি না, সালাম বলি না, এই যে নবীর উপর দুরূদ পড়ে সালাম বলে, ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, একদল ফেরেশতা ওই সালামটা আমি নবীর দরবারে পৌঁছায়, এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অমুক জায়গা থেকে আব্দুল্লাহর ছেলে আব্দুর রহমান অমুকে আপনার কাছে আপনাকে সালাম দিয়েছেন, হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, তখন আমি নবী ওই আমার উম্মতের সালামের জবাব দেই। সুনান আবি দাউদের তার পরবর্তী হাদিসের বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা ওয়া লা তাজআলু কবরি ঈদা ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানায়ো না, ঘরকে কবরস্থান বানিও না। এর দ্বারা উদ্দেশ্য হলো কবরের মধ্যে যেমন কোনো ইবাদত হয় না, নামাজ কালাম হয় না, কুরআন তেলাওয়াত হয় না, নামাজ রোজা কিচ্ছু হয় না, ঘরকেও এমন নামাজ রোজা বিহীন কবরস্থানের মতো বানিয়ে ফেলো না। ঘরেও কিছু নামাজ পড়ো, তেলাওয়াত জিকির আজকার করো, উজ্জীবিত রাখো। ওয়ালা তাজআলু কবরি ঈদা, এবং আমার কবরকে, আমার রওজাকে, আমার কবরকে তোমরা আনন্দের উৎসবের জায়গা বানায়ো না, আমার কবরকে কেন্দ্র করে উৎসব মাজার এগুলো বানায়ো না। ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম। এবার তৃতীয় নাম্বার নবী বলেন ফাইন্না সালাতাকুম, তোমরা যখন আমি নবীর উপর দুরূদ পাঠ করো, তাবলুগুনি হাইসু কুনতুম, তোমরা যেখান থেকেই পড়ো না কেন, পৃথিবীর যেই প্রান্ত থেকে তোমরা আমার উপর দুরূদ পাঠ করো না কেন, হাইসু কুনতুম তাবলুগুনি, তোমাদের ওই দুরূদটা আমি নবীর রওজার মধ্যে পৌঁছে দেয়া হয়। তোমরা যেখান থেকে দুরূদ পড়ো না কেন, পৃথিবীর যেই প্রান্ত থেকেই পড়ো না কেন, হ্যাঁ, যেখান থেকেই পড়ো না কেন, তোমার দুরূদটা নবীর রওজায় পৌঁছে দেয়া হয়। আল্লাহু আকবার। ভালো লাগে না? হ্যাঁ, কেমন ভালো দেখেন। এই যে আমি সালমান, আমার বাবার নাম শহীদ আহমদ, আমি যখন বললাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন ফেরেশতা গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, অমুক জায়গায় মাওলানা শহীদ আহমদের ছেলে সালমান আপনার উপর দুরূদ পাঠ করছেন, আপনার উপর দুরূদ পাঠ করছেন। তখন নবী ওই সালাম দুরূদের উত্তর দেন। একজন এমপির কাছে যদি গিয়ে বলা হয় অমুকের আপনার এলাকার, হ্যাঁ, ওই অমুক আপনার ব্যাপারে এই হাদিয়াটা পাঠাইছে, নাম বলে, হ্যাঁ, অনেক সময় বলে দেই হুজুরের যে হাদিয়াটা দেওয়া হলো, হুজুরের কাছে আমার নামটা বললেন, হ্যাঁ, নামটা বলিয়েন, এতে একটা আমাদের ভালো লাগা। তো ফেরেশতা, একদল ফেরেশতা নিযুক্তই আছে যে রাসূলের দরবারে শুধু সালামগুলো পৌঁছে দেওয়ার জন্য। 3 নাম্বার। 4 নাম্বার, রাসূলের উপর দুরূদ পাঠ করা এটা মুনফারিদান ওয়াজিব, পৃথক পৃথক ভাবে ওয়াজিব। এখানে আমরা যতজন আছি, এই মজলিসে প্রথমবার যখন রাসূলের নাম উচ্চারিত হবে, প্রথমবার পাঠ করাটা সবার উপর ওয়াজিব। এমন না যে বললাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে 100 মানুষ আছেন, 50 জনে পড়লেন, 50 জন পড়লেন না, 80 জন পড়লেন, 20 জন পড়লেন না, 90 জন পড়লেন, 10 জন পড়লেন না, এমন না, 100 জনের 100 জনের উপরই ওয়াজিব। হ্যাঁ, যদি বলি কেমন আছেন, কেমন আছেন আপনারা? উত্তর দিয়েছেন সবাই? দেন নাই কিন্তু, দিয়েছেন, ছুটে গেছে কিন্তু। এই ছুটে যাওয়াতে কোনো লস নাই, কিন্তু নবীর নাম যখন উচ্চারিত হয়, একজন যদি না বলে, যে না বললো তার কি ক্ষতি হবে, এবার 4 নম্বরে বলবো। কেন কথাটা বললাম? আমরা বাঙালি মানুষ, আমাদের একটা নেচার এটা যে আমরা 10 জন মানুষ এক জায়গায় থাকলে 5 জনে স্লোগান দেয়, 5 জনে জিরায়, রেস্ট করে, ঠিক না? তারপরে আবার 5 জনে স্লোগান দেয় আর 5 জনে রেস্ট করে। নবীর নামের উপর দুরূদের ক্ষেত্রে কোনো রেস্ট এবং জিরানো নাই, এটা সবাই বলতে হবে, প্রথমবার সবার উপর ওয়াজিব। যদি একজনও না বলে কি হবে? এবার 4 নম্বর পয়েন্ট, সুনানে তিরমিজির 3545 3545 নম্বর হাদিসের বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال
قال رسول الله صلى الله عليه وسلم رغم أنف رجل ذكرت عنده فلم يصل علي ورغم أنف رجل أدرك أبواه الكبر فلم يدخلاه الجنة ورغم أنف رجل دخل عليه رمضان ثم انسلخ حتى أن يغفر له আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান রগিমা আনফু রাজুলিন ওই ব্যক্তির নাক ধুলোয় দূষিত হোক মানে ওই ব্যক্তি ধ্বংস হোক যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া যার কাছে আমি নবীর নাম উচ্চারিত হয়েছে তারপরও সে আমার উপর দরুদ এটা ধ্বংস হোক। আমরা কি ধ্বংস হতে চাই? এজন্য আমরা সবাই সব সময় যখনই নবীর নাম শুনবো দরুদ পাঠ করব তো ইনশাআল্লাহ। এই হাদিসটা পুরোটাই বলে দিচ্ছি। এই হাদিসে আরো 2 জনের ব্যাপারে মোট 3 জনের ব্যাপারে রাসূল বদদুয়া করেছেন। 2 নাম্বার রগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মা সালাখা হাত্তা আইয়ুগফারা লা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওই ব্যক্তিও ধ্বংস হোক যে ব্যক্তি রমজান পাইলো কিন্তু রমজান পেয়েও তার জীবনের গুনাহ মাফ করাতে পারলো না। রমজান পেয়েও জীবনের গুনাহ মাফ করাতে পারলো না। আমার ভাই জীবনে কত রমাদান পাইলাম, এখনো তো আমার আমলনামায় গুনাহ বাকি রয়ে গিয়েছে। এখনো যদি আমলনামায় কোনো গুনাহ বাকি থাকে কয়দিন পরে তো আবার রমজান আছে। কোমরে গামছা বেঁধে নামবেন আমলের জন্য, এমন ভাবে নামবেন রমাদানের পরে যেন কোনো গুনাহ বাকি না থাকে। 3 নাম্বার রাসূল ওই ব্যক্তির জন্য ধ্বংসের বদদুয়া করেছেন রগিমা আনফু রাজুলিন আদরাকা বাওয়াহুল কিবার ফালাম ইউদখিলাহুল জান্নাহ। নবী বলেন 3 নাম্বার ওই ব্যক্তিও ধ্বংস হোক যেই ব্যক্তি তার বাবা মা উভয়কে অথবা কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে ফালাম ইউদখিলাহুল জান্নাহ কিন্তু বাবা মার খেদমত করে সে জান্নাত কামাই করতে পারে নাই। নবী বলেন সেও ধ্বংস হোক। বোঝা গেল বাবা মা তাদের খেদমতের মাধ্যমে জান্নাত পাওয়া যাবে, আর বাবা মার খেদমত না করলে ঠিকানা জাহান্নামে হয়ে যাবে। আমাদের যাদের আব্বা আম্মা আছে আমরা যেন খেদমত করে জান্নাত কামাই করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আমার ভাই প্রথম নাম্বারে যে সবক নিচ্ছিলাম সুনানে তিরমিজির 3545 নম্বর হাদিস প্রমাণ করে যেই ব্যক্তি রাসূলের নাম প্রথম শুনবে দুরূদ পাঠ করবে না রাসূল বলেন সেই ধ্বংস হোক। সহিহুত তারগীবের 1684 নম্বর হাদিসের বর্ণনা হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন খরাজতু যাতা ইয়াউমিন ফাতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া আসহাবী আলা উনাব্বিউকুম বিআবখালিন নাস। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদিন আমি ঘর থেকে বের হয়ে রাসূলের দরবারে আসলাম, এসে দেখলাম রাসূল তার সাহাবায়ে কেরামদেরকে উপদেশ দিচ্ছেন। রাসূল বললেন ও আমার সাহাবায়ে কেরাম আলা উনাব্বিউকুম বিআবখালিন নাস, আমি কি তোমাদের মধ্যে মানুষের মধ্যে সবচেয়ে কৃপণ কে সেটা বলবো কিনা? মানুষের মধ্যে সবচেয়ে কৃপণ কোন ব্যক্তি এটা আমি বলবো কিনা? ক্বালু নাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো মানুষের মধ্যে সবচেয়ে কৃপণ কোন ব্যক্তি আপনি যদি এটা আমাদেরকে বলে দেন তাহলে উপকৃত হই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া ফাযালিকা বাখালুন নাস। নবী বলেন যেই ব্যক্তির সামনে আমি নবীর নাম উচ্চারিত হয়েছে তারপরও সে আমার উপর দুরূদ পাঠ করে নাই সে হলো মানুষের মাঝে সবচেয়ে বড় কৃপণ। আমরা কৃপণ বলে কি চিনি? টাকা আছে কিন্তু খরচ করে না, ঠিক না? এটাই তো কৃপণের সংজ্ঞা নাকি? নবীর ভাষায় কৃপণ হলো রাসূলের নাম শুনেছে তারপরেও সে দুরূদ পড়ে নাই, সে হলো কৃপণ। আরেকটা হাদিস শোনাই, সুনানে ইবনে মাজার 908 নম্বর হাদিসের বর্ণনা عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من نسي الصلاة علي خاطئ طريق الجنة। আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা তিনি বলেন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান
মান নাসিয়াস সালাতা আলাইয়া, যে ব্যক্তি আমি নবীর উপর দুরূদ পাঠ করাটা ভুলে যায়, মানে আমার নবী, আমার নাম কারো কাছে উচ্চারিত হয়েছে কিন্তু সে আমার উপর দুরূদ পাঠ করে নাই, ভুলে গেছে, পড়ে নাই, কোনো কারণবশত পড়ে নাই অথবা ভুলে গিয়েছে। নবী বলেন খতিআ তরিকাল জান্নাহ, আমার উপর দুরূদ পাঠ করা ভুলে যাওয়া মানে সে জান্নাতের পথই ভুলে গিয়েছে। সে জান্নাতের পথ ভুলে গেছে, সে জান্নাতের পথে নাই। আমরা অনেক সময় যুবকরা ফেসবুকে স্ট্যাটাস দাও না যে জান্নাতের পথে কিছু মানুষ, জাহান্নামের পথে কিছু মানুষ। জাহান্নামের পথে অনেক মানুষ আছে, জান্নাতের পথে একজনকে দেখিয়ে দিয়ে পোস্ট। তো কেমন যেন এমন ব্যাপারটা, নবীর উপর দুরূদ পাঠ করা মানে জান্নাতের পথে আছে, নবীর উপর দুরূদ পাঠ করে নাই মানে জান্নাতের পথে নাই, জাহান্নামের পথে আছে। এটা আমার কথা না, না, না। সুনানে ইবনে মাজার 908 নম্বর হাদিস, রাসূলের কথা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা। 4 নম্বর পয়েন্টে আলোচনা শুনলাম, নবীর উপর দুরূদ পাঠ করাটা ওয়াজিব, ছুটে গেলে ধ্বংস, ছুটে গেলে আমার জাহান্নাম, পড়লে আমার জান্নাত, ছুটে গেলেই জাহান্নাম। এজন্য 4 নম্বর পয়েন্টে নিজের উপর আবশ্যক করে নিব যেন কখনোই কখনোই কোন অবস্থাতে আমি যখন হালতে, এমন হালতে আছি বলার মতো, নাপাক অবস্থায় না, মানে নাপাক বলতে ইস্তিনজাখানাই না, আমি বলার মতো অবস্থায় আছি, এমন অবস্থায় যেন আমার থেকে দুরূদ ছুটে না যায়। আল্লাহ তাওফিক দান করেন, বলেন আমিন। 4 নম্বর। 5 নম্বর, নবীর উপর দুরূদ পাঠ করা, নবীকে ভালোবাসা, এটা ঈমানের আলামত। নবীকে ভালোবাসা কিসের আলামত? ঈমানের আলামত। আপনি নবীরে ভালোবাসেন না, নবীকে দুরূদ পড়েন না নবীর উপর, তাহলে নবীকে ভালোবাসেন না। আর নবীকে ভালোবাসেন না মানে আপনার ঈমান নেই। আমার কথা না, স্বয়ং সহিহ বুখারীর 15 নম্বর হাদিসের বর্ণনা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى لا أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কোনো মানুষ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, হাত্তা লা আকুনা আহাব্বা ইলাইহি, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ না আমি নবী তোমাদের কাছে তোমাদের মা বাবা, তোমাদের আপনজন, তোমাদের সন্তানাদি সবকিছুর চেয়ে বেশি প্রিয় না হব। যতক্ষণ না আমি নবী তোমাদের কাছে তোমাদের মা বাবা, আপনজন, সন্তানাদির চেয়ে বেশি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবা না। প্রথমেই আমি একটা কথা বলেছিলাম, আমাদের জীবনের সবচাইতে বেশি অবদান কার? রাসূলের। সবচাইতে বেশি অবদান কার? রাসূলের অবদান আমাদের জীবনে সবচাইতে বেশি, আমাদের মা বাবার চাইতেও বেশি। এই কারণেই বলেছিলাম, সহিহ বুখারীর 15 নম্বর হাদিস বলছে, যতক্ষণ পর্যন্ত তুমি নবীকে মা বাবা, আপনজন, সন্তানাদির চেয়ে বেশি মহাব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবা না। নিজের চেয়েও বেশি মহাব্বত করতে হবে কিনা? হ্যাঁ, আমার চেয়েও বেশি মহাব্বত করতে হবে। মুআজ্জামুল আওসাত লিত-তাবারানি হাদিসের বর্ণনা, 317 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে হিশাম রাহিমাহুল্লাহ বলেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বর্ণনা করলেন, ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনতা হাব্বা ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা নাফসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কাছে সবচাইতে বেশি প্রিয়, আমার বাবা মার চেয়েও বেশি প্রিয়, আমার সন্তানাদির চেয়েও বেশি প্রিয়, আমার আপনজন, আমার সম্পত্তি সব কিছুর চাইতে বেশি প্রিয়, ইল্লা নাফসি, তবে আমার জানের চাইতে বেশি না। ওমর প্রথমে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জানের চাইতে বেশি না। নবী বললেন, হে ওমর, এখনো তোমার ঈমান পরিপূর্ণ হয় নাই, এখনো তোমার ঈমান পরিপূর্ণ হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বললেন? আলআনা ইন্নী আশহাদু আনতা হাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন
মিন নাফসি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি এখন আমার সব কিছুর চাইতে, এমনকি আমি আমার নিজের চাইতেও বেশি প্রিয়। আপনি এখন আমার নিজের চাইতেও বেশি প্রিয়। বাস, আমাদের চাইতেও আমাদের রাসূল আমাদের কাছে সবচাইতে বেশি প্রিয়। রাসূলের ইজ্জতের জন্য যদি জান দিতে হয়, দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। রক্তবিন্দু শেষ ফুটা যতক্ষণ পর্যন্ত শরীরে বাকি আছে, রাসূলের ইজ্জতের জন্য, খতমে নবুয়তের জন্য নিজের শেষ বিন্দুটুকু জমিনে বহিয়ে দিতে মুমিন সদা প্রস্তুত আছে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। 5 নাম্বার, এই গেল 5 নাম্বার, রাসূলকে ভালোবাসা, রাসূলের উপর দুরূদ পাঠ করা, এটা ঈমানের আলামত। 6 নাম্বার পয়েন্ট, রাসূলের উপর আপনি যত বেশি দুরূদ পড়বেন আপনি তত রাসূলের কাছাকাছি জান্নাতে থাকবেন। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতে যেতে চান কারা কারা? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। হাত নামা, হাত নামা। জান্নাতে যাওয়ার পরেও মুমিনরা চাইবে, হ্যাঁ, একটা তামান্না, একটা আফসোস, একটা আফসোস থাকবে, আল্লাহ আমার জান্নাতেরটা রাসূলের জান্নাতের একটু নিকটে হোক, কাছাকাছি হোক। রাসূলের জান্নাতের কাছাকাছি, রাসূলের জান্নাতের কাছাকাছি থাকা যাবে এই দুরূদের মাধ্যমে। রাসূলের জান্নাতের কাছাকাছি থাকা যাবে এই দুরূদের মাধ্যমে। সুনানে তিরমিজির হাদিসের বর্ণনা, 484 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أولى الناس بي يوم القيامة أكثرهم علي صلاة الله الحبيب صلى الله عليه وسلم فرمان إن أولى الناس بي يوم القيامة নিশ্চয় কিয়ামতের দিন ওই মানুষগুলো আমার সবচাইতে নিকটে থাকবে, ওই মানুষগুলো আমার নিকটে থাকবে, আকসারুহুম আলাইয়া সালাতুন, যারা আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করে। ও আমার ভাই, দিলের কান দিয়ে মনোযোগ দিয়ে শুনি, আমি আপনাকে আমাকে যখন আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, মুমিনকে যখন আল্লাহ জান্নাত দিবেন, মুমিন জান্নাতে যাওয়ার পরেও একটা আফসোস, একটা তামান্না করবে, আল্লাহ আমার জান্নাতটা রাসূলের জান্নাতের একটু নিকটে করে দেন না, রাসূলের জান্নাতের একটু নিকটে নিয়ে দেন না। মুমিনের এই আফসোস তামান্নাটা থাকবে। আমার ভাই, রাসূল শিখিয়ে গিয়েছেন ওই আফসোস ওখানে করার চেয়ে দুনিয়াতে আমল করো, আমলের মাধ্যমে তুমি রাসূলের জান্নাতের নিকটে থাকতে পারবা। কোন সেই আমল? সুনানে তিরমিজির 484 নম্বর হাদিস বলছে, ইন্না আউলান নাস বি ইয়াউমাল কিয়ামাহ, নিশ্চয় কিয়ামতের দিন ওই মানুষগুলো আমি নবীর কাছাকাছি থাকবে, জান্নাতে আমি নবীর কাছাকাছি থাকবে, আকতারুহুম আলাইয়া সালাতুন, যারা আমি নবীর উপর বেশি বেশি দুরূদ পাঠ করে। যারা নবীর উপর বেশি দুরূদ পাঠ করে তারা নবীর তত বেশি কাছাকাছি থাকবে। এবার আপনি ডিসাইড করেন, আপনি সিদ্ধান্ত নেন, আপনি কত কাছে থাকতে চান, কত দুরূদ পড়তে চান। এটা কারো উপর না। আপনি যদি চান রাসূলের কাছে থাকবেন, দুরূদ বেশি পড়েন, যত বেশি বেশি পড়বেন রাসূলের তত কাছে জান্নাতে থাকতে পারবেন। আমরা রাসূলের সাথে কাছে জান্নাতে থাকতে চাই তো ইনশাআল্লাহ। এজন্য আজকে থেকে এই মজলিস থেকে ওয়াদা করেন, প্রতিদিন অন্তত 100, 200, 1000 বার যেন দুরূদ পাঠ করা হয়। পারবেন না ইনশাআল্লাহ? কি বলেন? এটা ব্যাপারই না। আমার মসজিদে মাঝে মাঝে আমি যখন বৃহস্পতিবার দিন এই আমলটা স্মরণ করিয়ে দেই, শুক্রবার দিন মাঝে মাঝে হিসাব নেই, এমনও মানুষ পাওয়া যায় একদিনে 15,000 বার পড়েছে। বলি আলহামদুলিল্লাহ, 15,000 বার। তো উনি 15,000 বার পড়তে পারলে আমি 100 বার পারি না? আমার কি এত ব্যস্ততা? হ্যাঁ, একজন মানুষ 15,000 বার পারছেন আর আমি 100, 200, 500 পারতেছি না, তাহলে আমার চেয়ে হতভাগা আর কে আছে? অবসর সময়গুলো এইভাবে না কাটাই। এখান থেকে উঠে বাসায় যাবেন, যেতে যেতে কথা, অযথা কথা বলবো না। মানুষকে দেখলে সালাম, না হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামনের ইনশাআল্লাহ পয়েন্টে বলবো যে এত বেশি কেন পড়বেন, কারণ এখন কয় নাম্বার পয়েন্টে আছি? 6 নাম্বার। এখন আছি 6 নাম্বার পয়েন্টে আছি। 5 নাম্বার পয়েন্ট ছিল রাসূলকে ভালোবাসা ঈমানের আলামত। এখন 6 নাম্বার পয়েন্ট, যত বেশি রাসূলের উপর দুরূদ পাঠ করবেন জান্নাতে রাসূলের তত বেশি নিকটে থাকবেন। এবার 7 নাম্বার পয়েন্ট, দুরূদের আশ্চর্য রকম কিছু ফজিলত এবার আমরা শুনবো ইনশাআল্লাহ।
সুনানে নাসাঈর 1297 নম্বর হাদিসের বর্ণনা, 1297, 1297, 1297 নম্বর হাদিসের বর্ণনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মান সাল্লা সালাতান ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াতিন, কোন ব্যক্তি যখন আমি নবীর উপর একবার দুরূদ পাঠ করে, কয়বার? একবার দুরূদ পাঠ করে পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন। ভাই সবাই পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন বললাম সবাই একবার পড়েন? নবী এই হাদিসের মধ্যে বলেন কোন উম্মত যখন একবার আমি নবীর উপর দুরূদ পাঠ করবে সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াতিন, আপনি যখন একবার নবীর উপর দুরূদ পাঠ করছেন আল্লাহ তাআলা আপনার উপর 10 বার রহমত বর্ষণ করেছেন। এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে আপনার উপর 10 বার রহমত বর্ষিত হয়ে গেছে, বলি আলহামদুলিল্লাহ। শুধু এতটুকুই শেষ নয়, ওয়াখুত্তাত আনহু 10 খতিআতিন, এই হাদিসই বলছে একবার দুরূদ পাঠ করার মাধ্যমে আপনার জীবন থেকে আল্লাহ 10টা গুনাহ মাফ করে দিয়েছেন। শুধু এতটুকুই শেষ নয়, ওয়া রুফিআত লাহু 10 দারাজাতিন, একবার দুরূদ পাঠ করার মাধ্যমে আপনার 10টা মর্যাদা আল্লাহ উঁচু করে দিয়েছেন। একবার দুরূদ পাঠ করছেন 10টা রহমত, একবার দুরূদ পাঠ করছেন 10টা গুনাহ মাফ, একবার দুরূদ পাঠ করছেন 10টা মর্যাদা জান্নাতে আপনার উঁচু করে দেওয়া হয়েছে। মানুষ দোয়া চায়, হুজুর দোয়া করেন সন্তানগুলোর যেন আল্লাহ সম্মানের সাথে রাখে, আমরা যেন সম্মানের সাথে থাকতে পারি, মর্যাদার সাথে থাকতে পারি। সকলেই তো তার র্যাঙ্ক উঁচু হতে চায় না। প্রত্যেক চাকরিজীবী সে প্রমোশন চায়, চায় কি চায় না? প্রত্যেকে এক ব্যালেন্স থাকতে চায় না, এক অবস্থায় থাকতে চায় না, উঁচু হতে চায়। এখন যতটুকু আছে একটু উঁচু হোক, এই যে আছে এর চেয়ে একটু বেশি হোক, স্যালারি এখন যা আছে আর একটু বেশি হোক, মর্যাদা এখন যা আছে আর একটু বেশি হোক, সম্পত্তি যা আছে আর একটু বেশি হোক, সবাই তো চায়। তাহলে জান্নাতে মর্যাদা বাড়বে কিসের মাধ্যমে? সেটা হলো দুরূদের মাধ্যমে, সেটা হলো দুরূদের মাধ্যমে। আরো একটা হাদিস শুনাই, সহিহুত তারগীবের 1661 নম্বর হাদিসের বর্ণনা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। عن أبي طلحة رضي الله تعالى عنه قال خرج النبي صلى الله عليه وسلم فرأى السرور في وجهه, আল্লাহর নবীর সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন, ওয়ান নারাস সুরুরা ফি ওয়াজহিহি, এবং রাসূলের চেহারার মধ্যে আমরা আনন্দের কিছু আভাস দেখতে পেলাম। একটা খুশির সংবাদ শুনে যদি কেউ বের হয়, চেহারার মধ্যে একটা খুশির ছাপ থাকে কি থাকে না? একটা দুঃখের সংবাদ নিয়ে বের হলে চেহারার মধ্যে দুঃখের একটা ছাপ থাকে কি থাকে না? সংবাদ যেমনটা শুনে বের হয় তেমন একটা ছাপ চেহারার মধ্যে থাকে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের কাছে বের হলেন, আমরা দেখলাম না সুরুর ফি ওয়াজহিহি, রাসূলের চেহারার মধ্যে আনন্দের কিছু ছাপ ভেসে উঠেছে, খুশির আনন্দের ছাপ ভেসে উঠেছে। আমরা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার চেহারার মধ্যে আনন্দের ছাপ দেখতে পাচ্ছি, কি কারণে? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাহু আতানিয়াল মালিক ফাকালা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটু আগে আমার কাছে জিবরাইল আমিন এসেছিল। জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমা নুরদিকা ইন্নাল্লাহ তাআলা ইন্নাহু লা ইউসাল্লি আলাইকা আহাদুম মিন উম্মাতিকা সালাতুন ইল্লা সাল্লাইতু আলাইহি 10 সালাওয়াতিন। জিবরাইল আমিন কিছুক্ষণ আগে এটা বলে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা এটা জানিয়েছেন, আল্লাহ এটা জানিয়েছেন যে আপনার উম্মতের মধ্যে
কেউ যখন আপনার উপর একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা আপনার ওই উম্মতের উপর 10 বার রহমত বর্ষণ করবেন। আপনার নবী গো, আপনার উম্মত যদি আপনার উপর একবার দুরূদ পড়ে, তাহলে আল্লাহ তাআলা আপনার ওই উম্মতের উপর 10 বার রহমত বর্ষণ করবেন। খুশিটা দুই দিক থেকে। এক নম্বর দিক হলো, দেখেন আমাদের নাম যদি কেউ উচ্চারণ করে আমাদের ভালো লাগে না? কি বলেন? সবাই ভালো লাগে ভাই। চেয়ারম্যানই দাঁড়াবে, নির্বাচন করবে, এমপি দাঁড়াবে, তো ওনার নামে যদি কেউ স্লোগান দেয়, তাদেরকে তো টাকাও দেয়, দেয় না? টাকা দেয়, আরো খাওয়ায়, চা পান, বিড়ি সিগারেট, আর অনেক কিছুই খাওয়ায়। বিড়ি সিগারেট রাগ করলেন, দেয় না নাকি? এই গুনাহ থেকে যেন আমরা বাঁচতে পারি, আল্লাহ তাওফিক দান করেন, বলেন আমিন। বললাম কথাটা, এটা আমাদের ট্র্যাডিশন। হ্যাঁ, এমনটাই আমরা আমাদের প্রচলিত সমাজ ব্যবস্থা। যখন কারো নাম কেউ উচ্চারণ করে খুশি হয়ে তাকে বকশিশ দেয়, যখন দেখেন খুশি হয়, সে বলা উদ্দেশ্য সে খুশি হয়, রাসূলের নাম উচ্চারিত হবে, এটা খুশির সংবাদ না? অবশ্যই খুশির সংবাদ। সূরাতু আলাম নাশরাহের মধ্যে আল্লাহ বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব গো আমি আপনার নাম উঁচু করেছি। আল্লাহ জানাইলেন, হাবিব ইয়া রাসূলুল্লাহ আপনার নাম আমি উঁচু করেছি। কেমন উঁচু করলেন? রাসূল জিজ্ঞাসা করলেন, ও জিবরিল আমিন, বন্ধু জিবরিল আমিন, বলো আল্লাহ আমার নামটা কিভাবে উঁচু করেছেন? আল্লাহ জানায়া দিলেন, হাবিব আমি আপনার নামটা এমন ভাবে উঁচু করেছি, পৃথিবীর যেই প্রান্তে আজান হবে, আজানের মধ্যে আমি আল্লাহর নাম উচ্চারণ হবে, সাথে সাথে আপনার নবীর নাম উচ্চারিত হবে। নবী গো আপনাকে আমি উঁচু করেছি, এমন ভাবে উঁচু করেছি, যখনই একামত হবে, একামতের মধ্যে আমি আল্লাহর নাম যখনই উচ্চারিত হবে, তখন আপনি নবীর নাম উচ্চারিত হবে। নবী গো এমন ভাবে উঁচু করেছি, মানুষ যখন কালিমা বলবে, কালিমার মধ্যে আমি নবীর নাম যেমনি ভাবে উচ্চারিত হবে, আমি আল্লাহর নাম যেমনি ভাবে উচ্চারিত হবে, আমি আল্লাহর সাথে আপনি নবীর নামও তেমনি ভাবে উচ্চারিত হবে। শুধু এতটুকুই শেষ নয়, আমরা যখন তাশাহুদ পড়ি, তাশাহুদের মধ্যেও যখন আল্লাহর নামে আল্লাহর উপর দুরূদ পাঠ করা হয়, তখন রাসূলের নাম উচ্চারিত হয়। আল্লাহর নাম যখন উচ্চারিত হয়েছে, তখন রাসূলের নাম উচ্চারিত হয়। আল্লাহ সেই ঘোষণাটা দিয়ে দিয়েছিলেন, হাবিব যখন আমি আল্লাহর নাম উচ্চারিত হবে, তখন আপনি নবীর নাম উচ্চারিত হবে। এটা আল্লাহ জানাই দিয়েছেন। এটা হলো মানুষের নাম শুনলে নবী খুশি হয়েছেন। 2 নাম্বার, নবী খুশি হওয়ার একটা কারণ হলো, নবী তার উম্মতের জন্য সারাটা জীবন কষ্ট করে গেছেন, উম্মতের জন্য কষ্ট করেছেন। নবী চাইলে বাদশাহী জীবন কাটাতে পারতেন, কিন্তু কাটান নাই, উম্মতের জন্য কুরে গড়েছিলেন। নবী চাইলে ঘুমাইতে পারতেন, কাফেরদের প্রলোভন গ্রহণ করতে পারতেন, কিন্তু করেন না। উম্মতের জন্য রক্ত ঝরিয়েছেন, উম্মতের কাছে যেন দিন পৌঁছে, উম্মত যেন জান্নাতে যেতে পারে, উম্মত যেন জাহান্নামের পথ থেকে ফিরে আসতে পারে। নবী সারাটা জীবন সেই জন্য কষ্ট করেছেন। এখন যখন নবী শুনলেন একবার দুরূদ পাঠ করার মাধ্যমে আল্লাহ তাআলা ওই উম্মতের উপর 10টা রহমত বর্ষণ করবেন, তখন নবী খুশি হবেন কি হবেন না? ব্যাপারটা এমন, উদাহরণটা এমন, আপনি যদি একটা পুরস্কার পেয়েছেন, আপনার সন্তানও পুরস্কার পেয়েছে, আপনি নিজের চেয়ে সন্তানেরটাই বেশি খুশি হবেন, ঠিক না? সন্তানের আনন্দে আমরা বেশি আনন্দিত হই। আমার ভাই, নবী যখন শুনলেন উম্মত 10 বার রহমত উম্মতের উপর বর্ষিত হবে, সেই কারণে নবীও খুশি হয়েছেন। এই গেল 7 নম্বর পয়েন্ট, যে নবীর উপর দুরূদ পাঠ করলে আল্লাহ তাআলা 10 বার রহমত বর্ষণ করেন, 10টা গুনাহ মাফ করেন, 10টা মর্যাদা বাড়ায়া দেন। আমরা যেন সব সময় নবীর উপর দুরূদ পাঠ করতে পারি, আল্লাহ তাওফিক দান করেন, বলেন আমিন। গেল 7। 8 নম্বর পয়েন্ট, নবীর উপর দুরূদ পাঠ করলে আমরা যে দোয়া করি, আল্লাহ তাআলা ওই দোয়াগুলো বিনা বাধায় আল্লাহ কবুল করে নেন। আপনি যখন দুরূদ পাঠ করবেন, দুরূদ পাঠ করে দোয়া করলে বিনা বাধায় আল্লাহ সেই দোয়া কবুল করে নেন। সহিহুত তারগীবের 1006, সুনানে তিরমিজির 3477, এটা তিরমিজির হাদিস 3477 নম্বর হাদিসের বর্ণনা। ফুজালা ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। عن فزالة بن عبادة رضي الله تعالى عنه قال سمع النبي صلى الله عليه وسلم رجلا يدعو إلى الله فلم يصلي على النبي
ফুজালা ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক লোককে দেখলেন, তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন। আমরা দোয়া করি না? আল্লাহর কাছে দোয়া করতেছেন, কিন্তু ফালাম ইউসাল্লি আলাইয়া, দোয়ার পূর্বে সে নবীর উপর দুরূদ পাঠ করে নাই। দোয়া করতেছে ঠিক, কিন্তু দোয়ার আগে দুরূদ পাঠ করে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাকলেন, ডেকে বললেন, ইয়া গোলাম ইদান উদউ ইলাল্লাহ ফালাম আসনা আলাইহি ওয়াসাল্লি আলান নাবিয়্যি সুম্মা ইয়াদউ বিমা শা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাকলেন, ওই সাহাবীকে ডেকে বললেন, যখন তুমি আল্লাহর কাছে কোনো কিছু দোয়া করবা, দোয়া করার ইচ্ছা পোষণ করবা, তখন প্রথমে তুমি আল্লাহর প্রশংসা পাঠ করবা, আল্লাহর কিছু প্রশংসা বলবা, সূরা ফাতিহা তেলাওয়াত করবা, সূরা ইখলাস তেলাওয়াত করবা, আল্লাহর প্রশংসা বলবা। সুম্মা ইউসাল্লি আলান নবিয়্যি, অতঃপর রাসূলের উপর দুরূদ পাঠ করবা। সুম্মা ইয়াদউ বিমা শাআ, অতঃপর তোমার যা মন চায় তাই দোয়া করবা। এইভাবে যখন দোয়া করবা, প্রথমে আল্লাহর প্রশংসা, তারপরে নবীর উপর দুরূদ, তারপরে তুমি আল্লাহর কাছে যাই চাইবা, আল্লাহ তাআলা তোমার ওই চাওয়াকে পূর্ণ করে দিবেন। এইভাবে চাও, চাওয়ার পদ্ধতি প্রথমে আল্লাহর প্রশংসা। সুনানে তিরমিজির হাদিস 3477 নম্বর হাদিস, যে রাসূল শিখিয়েছেন প্রথমে আল্লাহর প্রশংসা বলো। এজন্যই কোথাও গেলে আমরা আগে বলি, ভাই একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়তে বলি না? আরো অনেকগুলো কারণ আছে। রাসূল বললেন প্রথমে আসনা আলাই, আল্লাহর প্রশংসা বলো। সূরা ফাতিহা কার প্রশংসা? আল্লাহর প্রশংসা। বান্দার সাথে আল্লাহর সাথে কমিটমেন্ট হচ্ছে, চুক্তি হচ্ছে এটার মধ্যে। আর সূরা ইখলাস এটাও আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণ, আল্লাহর পরিচয় এখানে বহন করা হচ্ছে। এটা যখন বলা হচ্ছে, তারপরে রাসূলের উপর দুরূদ পাঠ করেন। সুম্মা ইউসাল্লি আলান নাবিয়্যি, তারপরে রাসূলের উপর দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাই দুরূদ পড়তে যেন কারো মুখ বন্ধ না থাকে, এই একটা আমল করে নেন, নিজের উপর আবশ্যক করে নেন। জীবনে কত কিছুই তো করছেন, কত আমল হয়তো ছুটছে, কত গুনাহ হয়তো করছেন, কিন্তু দুরূদটাকে এমন ভাবে জীবনের সাথে ফিট করে নেন, দেখবেন সব কিছু সলভ হয়ে গেছে। 8 নাম্বার পয়েন্ট তো গেল, এবার 9 নাম্বার পয়েন্ট। আমরা অনেক সময় দান সদকা করি না? দান সদকা করি, মসজিদে দান করি, মাদ্রাসায় দান করি, এতিমদেরকে দান করি। এমন হই না যে পকেটে হাত দিয়ে দেখলাম টাকা নাই, এমন হয়? মানি ব্যাগে টাকা নাই, যা দিবেন সেটা নাই। এখন একটা হাদিস বলবো, আপনার কাছে টাকা থাকুক চাই না থাকুক, আপনি যখন একবার রাসূলের উপর দুরূদ পাঠ করবেন, তখন আল্লাহ তাআলা এই দুরূদের উসিলায় আপনাকে সাদাকা এবং দানের সওয়াব দান করবেন। সহিহ ইবনে হিব্বানের 903 নম্বর হাদিসের বর্ণনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أيما رجل مسلم لم يكن عنده صدقة فليصلي على النبي فإنها زكاة وصدقة. الله الحبيب صلى الله عليه وسلم فرمان أيما رجل مسلم, কোন মুসলমান কোন মানুষের কাছে যখন লাম ইয়াকুন ইনদাহু সাদাকাতুন, দান করার মতো কোনো টাকা পয়সা না থাকে, ব্যাপারটা রাসূল বুঝানোর জন্য ওই ব্যক্তিকে বললেন, কারো কাছে কোনো টাকা পয়সা নাই, সে দান করবে এমন টাকা নাই, কিন্তু ফালইউসাল্লি আলান নবী, সে যদি আমি নবীর উপর দুরূদ পাঠ করে, ফাইন্নাহা সাদাকাতুন, এই দুরূদটাই তার সাদাকা এবং দানের সওয়াব হিসাবে বিবেচিত হবে। টাকা নাই, দুরূদ পড়েন, তাহলেই আল্লাহ তাআলা সাদাকা দানের সওয়াব দান করবে। টাকা থাকলে দান করেন, দুরূদ পড়েন, তাহলে ডবল সওয়াব আপনি পাবেন। হ্যাঁ, 9 নাম্বার পয়েন্ট। 10 নাম্বার, দুরূদ যখন আপনি পড়বেন, আমরা কি আমল করলাম? আমল দিয়ে জান্নাতে যেতে পারবো? পারবো আমরা? কি গুনাহ আপনার আমার নিজে চিন্তা করেন।
আমি চিন্তা করলেই দেখতে পাই যে আমার কত গুনাহ। হ্যাঁ, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন যে আমার কত গুনাহ আছে, আমি কি পারবো কিনা। একটু যদি এমন হয়, চিন্তা করেন এখনই আপনার মৃত্যু হবে, এখনই আপনার ফাঁসি হবে, এখনই আপনার মৃত্যু কার্যকর হবে, তখন আপনার আর কোনো সুযোগ নাই এই পিছনের আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন কিনা, পিছনের গুনাহের কারণে আটকা পড়ে যাবেন কিনা। গুনাহ থাকুক, আমল কম হোক, একটা উপায় আছে মুমিন জান্নাতে যাওয়ার, একটা উপায়, সেটা হলো আল্লাহর ফজল এবং রাসূলের সুপারিশ। রাসূলের সুপারিশ যখন আমার জন্য থাকবে, আমি যাররা পরিমাণ ঈমান নিয়েও যখন কবরে যাব, রাসূল আমার জন্য সুপারিশ করে আমাকে জান্নাতে নিয়ে যাবেন। একটা উপায় সুপারিশের মাধ্যমে। গুনাহ থাকবে, তারপরও রাসূল হয়তো সুপারিশ করবেন। গুনাহগাররা যারা আমাদেরকে নিজেরা গুনাহগার মনে করি, এই মজলিসে যারা গুনাহগার আছেন, এই 10 নাম্বার পয়েন্টটা তাদের জন্য। যারা আমরা গুনাহগার কিন্তু জান্নাতে যেতে চাই, তাদের জন্য। গুনাহের কারণে হয়তো জান্নাতে যেতে পারবো না, এখন সুপারিশ। কিভাবে সুপারিশ পাবো? এবার হলো 10 নাম্বার সহিহুত তারগীবের 1038 নম্বর হাদিসের বর্ণনা। রুফাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। عن رفيعة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى على محمد فليقرأ اللهم أنزله المقعد المقرب عندك يوم القيامة فوجبت له شفاعتي আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান সাল্লা আলা মুহাম্মাদিন, যেই ব্যক্তি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করবে, এইভাবে যে সে বলবে আল্লাহুম্মা আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ গো আপনার নবীকে, আপনার হাবিবকে কিয়ামতের দিন সম্মানিত স্থানে আপনি বসিত করেন, সম্মানিত স্থানে আপনি বসায়েন। রাসূলকে কিয়ামতের দিন আল্লাহ মাকামে মাহমুদ দান করবেন। মাকামে মাহমুদ, আসা আইয়াবাতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সূরা বনী ইসরাঈলের 79 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাবিব গো আমি আপনাকে সম্মানিত একটা স্থানে বসাবো। ওই নবীর জন্য এইভাবে যদি কেউ দুরূদ পড়ে, নবীর জন্য ওই মাকামে মাহমুদের জন্য দোয়া করে। শুরুতেই বলছিলাম আমরা নবীর উপরে দুরূদ পাঠ করা মানে আমরা নিজেদের বরকতের জন্য দোয়া করা। এইভাবে যদি কেউ দোয়া করে, আল্লাহর কাছে বলে আল্লাহুম্মা আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ, এটা যেই ব্যক্তি বলবে, যেই ব্যক্তি এইভাবে দুরূদ পাঠ করবে, ওয়াজাবাত লাহু শাফাআতি, নবী বলেন এইভাবে যে উম্মত আমার জন্য দুরূদ পাঠ করবে, আমার ওই উম্মতের জন্য আমি শাফাআত করা ওয়াজিব হয়ে যায়। আমার ওই উম্মতের জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যায়। তাহলে এই 10 নম্বর পয়েন্টে জানলাম, সুপারিশ পেতে হলে দুরূদ পাঠ করতে হবে, দুরূদ পাঠ করতে হবে। এবার যত পারেন পড়েন, যত পারেন পড়েন। এখন 11 নম্বর পয়েন্টে এটাই জানবো কত বেশি পড়ব, কত বেশি পড়বেন। আমি আপনাদেরকে প্রশ্ন করতেছি, কত বেশি পড়বেন? উত্তর দেন। কেউ উত্তর দিবেন না? সীমানা নাই? আচ্ছা, এমনই একবার হয়েছে ভাই, এই জন্যই বললাম, এক সাহাবীর সাথে এমনটাই হয়েছে। রাসূল প্রশ্ন করেছে, ওই সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ কত বেশি পড়বো? রাসূল বলছেন তোমার যা মনে চায়। ইয়া রাসূলুল্লাহ দিনের 4 ভাগের 1 ভাগ ঠিক আছে পড়ো, দিনের 2 ভাগের 1 ভাগ ঠিক আছে পড়ো, 3 ভাগের 2 ভাগ ঠিক আছে পড়ো। ইয়া রাসূলুল্লাহ যদি সারাদিন পড়ি, সারাদিন দুরূদ পড়লাম, আর কিছু করলাম না, জিকির করলাম না, দোয়া অন্যগুলো ছেড়ে দিলাম, তাহলে কি হবে? চলেন এই হাদিস থেকে সেটাই জানবো। সুনানে তিরমিজির 2457 নম্বর হাদিসের বর্ণনা। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। عن أبي بن كعب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لرجل, আল্লাহর নবীর সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বের হয়ে কিছুক্ষণ ভাষণ দিলেন। ভাষণ দেওয়ার পর এক সাহাবী নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উরিদু আন উসাল্লি আলাইয়া ফাকাম আজআলু লাকা সালাতুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে চায় আমি আপনার জন্য দুরূদ পাঠ করব। ফাকাম আজআলু লাকা সালাতুন, আমাকে বলেন আমি কি পরিমাণ দুরূদ পাঠ করলে আমার জন্য যথেষ্ট হবে।
নবী বললেন বিমা তাশা, তুমি যতটা মন চাই ততটাই পড়ো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি দিনের 4 ভাগের 1 ভাগ দুরূদ পাঠ করি চলবে নি? নবী বললেন ঠিক আছে, এর চেয়ে বেশি পড়লে আরো ভালো। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি 3 ভাগের 1 ভাগ দুরূদ পাঠ করি চলবে নি? নবী বললেন ঠিক আছে, আরো বেশি পড়লে আরো বেশি ভালো। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি দিনের অর্ধেক সময় দুরূদ পাঠ করি হবে নি? নবী বললেন ঠিক আছে, আরো বেশি পড়লে আরো বেশি ভালো। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি দিনের সারাটা সময় দুরূদ পাঠ করি তাহলে কেমন হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইদান তুকফা লাকা হাম্মাক ওয়া ইউগফারু লাকা যামবাক, তুমি যখন সারা দিন দুরূদ পাঠ করবা, দুরূদ পাঠ করার কারণে তোমার অনেক জিকির ছুটে যাবে। দুরূদ পাঠ করতেছো, তুমি আল্লাহ আল্লাহ বলতে পারবে না, কারণ মুখ দিয়ে জিকির চলতেছে। তুমি যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পাঠ করতেছো, দুরূদ পাঠ করার কারণে তুমি আল্লাহর কাছে তোমার অনেক প্রয়োজন চাইতে পারতেছো না। কারণ তোমার একটা প্রয়োজন আছে, মেয়ে বিয়ে দেওয়া দরকার, সংসারে অনেক কাজকর্ম দরকার, তোমার ব্যবসার জন্য দোয়া করা দরকার, সন্তানটা যেন মানুষ হয় সেই দোয়া করা দরকার, অনেক কিছু তোমার আল্লাহর কাছে চাওয়া আছে, সুস্থতার জন্য চাওয়া আছে, মা বাবার জন্য চাওয়া আছে, স্ত্রী সন্তানের জন্য চাওয়া আছে। তুমি যদি দুরূদ পাঠ করার কারণে কোনো কিছুই চাইতে পারো নাই, কোনো জিকির করতে পারো নাই, কোনো দোয়া দুরূদ পড়তে পারো নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান এই দুরূদের উসিলায় ইদান তুকফা লাকা হাম্মাক, তোমার যত পেরেশানি আছে, তোমার যত বিপদ আপদ আছে, আল্লাহ তোমার সমস্ত পেরেশানি বিপদ আপদ দূর করে দিবেন। ওয়া ইউগফারু লাকা যামবাক, তোমার যত গুনাহ আছে, তোমার সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। ও আমার সাহাবী শুনিয়া রাখো, তুমি যখন দুরূদ পাঠ করতেছো, দুরূদ পাঠ করার কারণে অনেক জিকির আজকার তোমার ছুটে যাবে, অনেক জিকির থেকে জিকির করতে পারতেছো না, কারণ তুমি মুখে তো দুরূদ পাঠ করতেছো। এই দুরূদ পাঠ করার কারণে অন্য জিকির করলে যে সওয়াব পাইতা, আল্লাহ তাআলা তোমাকে এই দুরূদের উসিলায় সমস্ত জিকিরের সওয়াব দান করবেন। শুধু এতটুকুই নয়, তুমি তো দুরূদ না পড়লে আল্লাহর কাছে চাইতে, আল্লাহ আমার অনেক গুনাহ হয়েছে, আল্লাহ আমার অনেক পেরেশানি আছে গো আল্লাহ, আল্লাহ আমার সংসারের এই ঝামেলা আছে গো আল্লাহ, ব্যবসার এই পেরেশানি আছে, সমস্ত পেরেশানি দূর করে দিয়েন। আমরা আমাদের জন্য যেটাকে মঙ্গল সেটাই আল্লাহর কাছে চাই, আমরা সেটা মঙ্গল বাস্তবিক মঙ্গল কিনা সেটা বুঝি না, কিন্তু আমাদের জন্য এটা মঙ্গল না মঙ্গল না আল্লাহ বুঝেন কি বুঝেন না? আল্লাহ কিন্তু বুঝেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান তুমি যখন শুধু দুরূদ পাঠ করতে থাকবা, দুরূদই পাঠ করতে থাকবা, তোমার জন্য যেটা মঙ্গল তোমার চাইতেই হবে না, আল্লাহ তাআলা তোমার জন্য মঙ্গল বুঝে তোমাকে সেটা দান করবে। আল্লাহ তো বুঝেন তোমার জন্য কোনটা মঙ্গল, তোমার মঙ্গলটাই আল্লাহ দিবেন। আমি হয়তো বুঝতেছি আমার 1 কোটি টাকা থাকলে আমার জন্য মঙ্গল, কিন্তু এটা প্রকৃত অর্থে মঙ্গল নাও হতে পারে, কারণ আমার কাছে টাকা থাকলে আমি হয়তো টাকা নিয়ে অন্যদিকে লাগাইতে পারি, হ্যাঁ, কিস্তিতে ঘুষে সুদে অন্যদিকে এদিক ওদিক নষ্ট করে দিতে পারি। হ্যাঁ, আল্লাহ আমার ব্যাপারে জানেন আমার ব্যাপারে কোনটা মঙ্গল। আমি যখন দুরূদ পাঠ করতে থাকবো, আল্লাহ আমার মঙ্গলটাই আমাকে দান করবেন, আমার বিপদ আপদ দূর করে দিবেন। আমাদের মেহমানরা আমাদের মাঝে আসতেছেন, একটু জায়গা দিয়ে দিই। আসেন, আসবেন। আমার তো চলতেছে, মেহমানদেরকে সম্মান করাটাই তো অত। আমার প্রিয় ভাই, আপনাদের কষ্ট হচ্ছে? শেষ পর্যন্ত দোয়া করে যাবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমার পরে উজানি পীর সাহেবের জামাতা এবং খলিফা এবং আমাদের প্রিয় বড় ভাই হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল্লাহ আল ফারুক হাফিজাহুল্লাহ, তিনি অনেক সুন্দর আলোচনা করবেন, মোনাজাত পরিচালনা করবেন। আমরা ওনার আলোচনা শুনে বাসায় যাব। আমার দুরুদের আলোচনা তো শেষ হয় নাই। শেষ হয়েছে? শেষ হয় নাই, শেষ করেই বাসায় যাব ইনশাআল্লাহ। আমাদের মাঝে আমাদের মেহমানরা উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা ওনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জাতি উম্মতের খেদমতে আমাদের ভাইদেরকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমাদের এস.এম. বদরুদ্দোজা দুজাল পাটোয়ারি সাহেব, আমাদের শাহাদাত মিয়াজি সাহেব এবং আমাদের ভাইয়েরা যারা উপস্থিত হয়েছেন, আল্লাহ তাআলা আমাদের ভাইদের হায়াতে রিজিকে আমলের মধ্যে খায়র বরকত দান করেন, বলেন আমিন। আমার ভাই বলছিলাম, এই দুরুদ
11 নম্বর পয়েন্ট, এই দুরুদ আপনি যত বেশি পড়বেন ততই পড়েন। শুরু থেকে কথাটা টানতেছিলাম, কত পরিমাণে পড়বেন? লিমিট আছে? লিমিট নাই। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত, একটা লিমিটেশন আছে। রোজা 1 মাস, লিমিটেশন আছে। হ্যাঁ, আপনি প্রত্যেকটা জিনিসেরই একটা লিমিটেশন আছে, কিন্তু দুরুদ পাঠ করবেন, কত পড়বেন এখানে কোনো বাধা নাই, লিমিট নাই। যত পারেন পড়েন, যত পারেন পড়েন, যত পারেন পড়েন। আমরা যেন পড়তে পারি, আল্লাহ তাওফিক দান করেন, বলেন আমিন। 12 নম্বর পয়েন্ট, আমরা যখন দোয়া করি, এই দোয়াটা আমরা জমিনে বসে করি, ঠিক না? জমিনে তো বসে পড়ি নাকি? জমিনের নিচে যাওয়ার সুযোগ আছে? যখন সুযোগ থাকবে, যখন সুযোগ হবে, তখন আর কোনো কাজে আসবে না, তখন সবই শেষ। এখন যখন দোয়া করতেছি, আমাদের অবস্থাটা হলো আমরা আসমানের নিচে জমিনের উপরে আছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যখন কোনো উম্মত, আল্লাহর কোনো বান্দা দুরুদবিহীন দোয়া করবে, মানে দুরুদ পড়ে নাই, দোয়া করছে, তখন এই দুরুদটা আসমান এবং জমিনের মাঝেই ঝুলতে থাকে, এর উপরে আর ওঠে না। আর দুরুদ পাঠ করলে বিনা বাধায় ওটা আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। সহিহুত তারগীবের 1676 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর নবীর সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, عن أبي ذر الغفاري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الدعاء موقوف بين السماء والأرض لا يسعد منه شيء حتى يصلي على النبي الله الحبيب صلى الله عليه وسلم فرمان إن الدعاء موقوف بين السماء والأرض নিশ্চয় দোয়া আসমান এবং জমিনের মাঝে ঝুলে থাকে। লা ইউসাদু মিনহু শাইউন, তার উপরে আর ওঠে না, আসমানের উপরে আর ওঠে না। হাত্তা ইউসাল্লি আলান নবী, যতক্ষণ না নবীর উপর দুরূদ না পাঠ করা হয়, যতক্ষণ না নবীর উপর দুরূদ না পাঠ করা হয়। নবীর উপর দুরূদ পাঠ করলে ওই দোয়াটা আর আসমান এবং জমিনের মাঝে থাকে না। আপনি যখন জমিনে বসে দুরূদ পাঠ করেন, দোয়া করেন, ওই দোয়াটা আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায়। আমার ভাই দুরূদ পাঠ করবেন তো ইনশাআল্লাহ? আমাকে যখন আমার উস্তাদরা এই বাব, এই অধ্যায়গুলো পড়াইতেন, এত সুন্দর করে পড়াইতেন, একটা ঘটনা মনে পড়ছে, বলবো? কষ্ট হচ্ছে আপনাদের? বলতেন, দেখো কেনই বা নবীর উপর দুরূদ পাঠ করবা না? রাস্তায় কি বাচ্চারা ডিস্টার্ব করতেছে বেশি না? আচ্ছা, একজন কথা বলি, সবাই কথা বললে এখানেও তো আবার এক হট্টগোল হয়ে যাবে। ঠিক আছে, ইনশাআল্লাহ পরিবেশ শান্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। বলছিলাম, কেন নবীর উপর দুরূদ পাঠ করব? হুজুর বুঝাইতেন, দেখো আমাদের নবীর আমাদের উপর অনেক অবদান। কেমন অবদান? নবী নিজের চেয়েও বেশি উম্মতকে নিয়ে ফিকির করছেন, নিজের চেয়েও বেশি উম্মতকে নিয়ে ফিকির করছেন। কেমন ফিকির? ঘুমানোর আগে বিছানা ঝাড়ু দেওয়া সুন্নত, আমরা জানি কি জানি না? বিছানা ঝেড়ে ঘুমানো এটা সুন্নাহ। নবী এটাকে কেন সুন্নত করলেন? ঘুমানোর আগে বিছানা ঝাড়ু না দিলে কি হয়, এটা কেন সুন্নত করলেন নবী? এটা বোঝানোর জন্য হুজুর বলতেন, দেখো এই যে বিছানায় অনেক সময় পিপিলিকা, তেলাপোকা অথবা কষ্টদায়ক কোনো বস্তু থাকতে পারে। নবী চান না বিছানা ঝাড়ু দেওয়া ছাড়া কোনো উম্মত শুয়ে যাক আর ওই উম্মতকে একটা পিপিলিকা কামড় দেখ, এটাও নবী চান না। সে ঝাড়ু দিয়ে শুক, তার কষ্টদায়ক বস্তু থেকে সে হেফাজতে থাকবে। আমার ভাই, নবী কতটা ডিপলি চিন্তা করে আমাদের জন্য সুন্নাহগুলোকে বাস্তবায়ন করে গেছেন। আমরা আজকে নবীকে ভুলে গেছি না? নবীর সুন্নাহ আজকে আমাদের জীবনে নাই, আমাদের ভিতরে নাই। আমাদের ভিতরে থাকা দরকার আছে। আমরা যেন আমাদের ভিতরটা সুন্দর করে, আমাদের অবয়বটা নবীর সুন্নাহ অনুযায়ী সাজাতে পারি। আল্লাহ তাওফিক দান করেন, বলেন আমিন। আমি সবসময় বলি, কলবের ভিতরে থাকবে আল্লাহ, দিলের ভিতরে থাকবে আল্লাহ, বাহিরে থাকবে সুন্নতে রাসূলিল্লাহ। কলবে থাকবে আল্লাহ আর বাহিরে থাকবে সুন্নতে রাসূলিল্লাহ। আজকের এই মজলিস থেকে এই ওয়াদা করে যান আমার যুবক ভাই, আমার বৃদ্ধ বাবারা, সুন্নতের যেই সমস্ত মাত্রাগুলো আছে, যেই সমস্ত পয়েন্টগুলো আছে, যেই সমস্ত জিনিসগুলো আছে, সবগুলোই যেন পুঙ্খানুভাবে আমার আপনার ভিতরে থাকতে পারে। আল্লাহ তাওফিক দান করেন, বলেন আমিন।